আসসালামু আলাইকুম। টিফিনে বা নাস্তায় খুবই সুস্বাদু রেসিপিগুলোর মধ্যে একটি হচ্ছে পটেটো র্যাপ। আশা করি দারুণ স্বাদের এই পটেটো র্যাপ আপনার বাচ্চার টিফিন এবং সকালের নাস্তাকে আরও উপভোগ্য করে তুলবে। তাহলে চলুন সুস্বাদু এই রেসিপিটা তৈরি করে ফেলি খুব সহজে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। মজাদার এই পটেটো র্যাপ তৈরি করার জন্য আমি একটা বোলের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ তেল। এই উপকরণগুলোকে হাত দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। 1 মিনিটের মতো আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। অল্প পরিমাণে পানি দিয়ে প্রথমে আমি মিশিয়ে নেব, তারপরে সামান্য পানি অ্যাড করে দেব এর মধ্যে। আরও কিছুটা পানি দেওয়ার পরে ঠিক রুটি বা পরোটা আমরা যেভাবে তৈরি করি সেই রকম একটা ডো তৈরি করতে হবে। ডোটা খুবই শক্ত বা নরম হবে না, এরকম হবে। আর এটাকে 3 মিনিটের মতো মথে নিতে হবে। মথে নেওয়ার পরে আমি গুছিয়ে নিয়েছি, উপর দিয়ে সামান্য তেল মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এই ডোটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চুলায় চলে এসেছি আমি। 1 টেবিল চামচ তেল একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি মিডিয়াম লো ফ্লেমে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা কুচি, 1/2 চা চামচ পরিমাণ রসুন কুচি, 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা। এই উপকরণগুলোকে খুব সুন্দর একটা সুগন্ধ ছড়ানো পর্যন্ত ভেজে নিতে হবে। 1-1.5 মিনিটের মতো আপনারা ভেজে নেবেন। ছোট সাইজের থাকে, যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। 2 মিনিটের মতো সময় লাগবে। কালারটা চেঞ্জ হয়ে যখন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এসেছে, এর মধ্যে 1/2 কাপ পরিমাণ আলু কুচি দিয়ে দিলাম। এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। 1/4 কাপ পরিমাণ গাজর কুচি দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি বাঁধাকপি কুচি। আর দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা টমেটো, ভিতরের অংশ ফেলে দিয়েছি আর এভাবে টুকরো করে নিয়েছি। সব সবজিগুলোকে আমি চামচ দিয়ে নেড়েচেড়ে এখন ভেজে নেব 2-3 মিনিটের মতো। মিডিয়াম হাই ফ্লেমে চুলাটা দিয়ে দিতে হবে এখন। এর মধ্যে স্বাদ মতো কাঁচামরিচ অ্যাড করে দিতে হবে। 1 চা চামচ পরিমাণ হবে, আপনারা কমিয়ে নিতে পারবেন। স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি। আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচের একটু কম পরিমাণ হলুদের গুঁড়া। গুঁড়া মশলাটা দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে 1 মিনিটের মতো চুলায় রেখে দিতে হবে। খেয়াল রাখবেন পুড়ে যেন না যায়। এর মধ্যে গরম পানি অ্যাড করে দিতে হবে। আমি 1 কাপের 4 ভাগের 3 ভাগ পানি দিয়েছি। আর পানিটা দেওয়ার পরে সবজিটাকে নেড়েচেড়ে নিতে হবে। এটাকে সিদ্ধ করার জন্য ঢেকে দিতে হবে। অপেক্ষা করছি 5 মিনিটের মতো। রান্নার ফাঁকে আমার আরেকটি পপুলার চ্যানেল রসনার স্বাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এখানেও আমি নিয়মিত প্রতিদিনের প্রয়োজনীয় দারুণ দারুণ রেসিপি শেয়ার করি। রসনার স্বাদ চ্যানেলটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন। অথবা আপনি ইউটিউবে রসনার স্বাদ লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। আবারও ফিরে এসেছি আমি। পানিটা শুকিয়েও গেছে, সবজিটাও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। ভালোভাবে চামচ দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। আর এটাকে এরকম চামচ দিয়ে চেপে চেপে একটু গলিয়ে নিতে হবে। একটু মাখো মাখো যেন হয়। 1 চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিলাম। দেওয়ার পরে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। আলু দিয়ে তৈরি মজাদার এই পুরটা এখন রেডি হয়ে গেছে। এটাকে আমি আরেকটু নাড়াচাড়া করে 1-1.5 মিনিটের মতো রেখে তুলে নেব আর একটু ঠান্ডা করে নেব। এদিকে আমার ডোটা রেডি হয়ে গেছে। আমি আরেকবার ভালোভাবে মথে নিচ্ছি। এখানে 1-1.5 মিনিটের মতো ভালোভাবে আবারও মথে নিতে হবে। এক টুকরো ডো আমি নিয়েছি আর একটা রুটি তৈরি করছি। সামান্য ময়দা নিয়ে নিয়েছি, তাহলে বেলতে সুবিধা হবে। একটু মোটা সাইজের গোলাকার একটা রুটি তৈরি করে নিচ্ছি। দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স, এরকম হবে। রুটিটার মাঝখান থেকে আমি এভাবে একটু কেটে নেব, একেবারে নিচের প্রান্ত পর্যন্ত। এক প্রান্ত ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে ফোল্ড করে নিতে হবে, ঠিক আমি যেভাবে করছি। রুটিটা আমার ফোল্ড করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে হাত দিয়ে গুছিয়ে ধরে নিয়েছি। ওপর থেকে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিতে হবে। এটাকে পরোটা তৈরি করতে হবে, একটু মোটা সাইজের। তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে আমি ডিম নিয়ে নিচ্ছি একটা। আর এই ডিমের মধ্যে দিয়ে দেবো 1 চিমটি পরিমাণ লবণ,
1 চিমটি পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন এটাকে ভালোভাবে ফেটে নিতে হবে। চুলায় চলে এসেছি পরোটাটা ভাজার জন্য। একটা প্যানের মধ্যে 1 চা চামচ পরিমাণ তেল নিয়েছি আর এটাকে আমি ব্রাশ করে নিচ্ছি। মিডিয়াম হাই হিটে এখন চুলাটা থাকবে। এর মধ্যে পরোটাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচের পিঠটা একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এভাবে চেপে চেপে ভেজে নিতে হবে। পরোটার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে আমি ফেটে রাখা ডিম থেকে অর্ধেকটা এর উপরে দিয়ে ছড়িয়ে দিচ্ছি। সাইডে যদি একটু পড়ে তাও কোনো সমস্যা নেই। ডিমটা ছড়িয়ে দেওয়ার পরে দেখবেন যে কিছুক্ষণ পর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, নিচেও কালার চলে এসেছে। এখন উল্টিয়ে দিয়েছি। খুব বেশি কালার আসেনি, আরেকবার ভেজে নিতে হবে। আমি 1/2 চা চামচ পরিমাণ তেল আবারও পরোটার উপর দিয়ে দিলাম আর এভাবে ব্রাশ করে নিচ্ছি। নিচের সাইডের ডিমটা যেন একটু ভাজা ভাজা হয়ে যায় সেজন্য আমি এভাবে চেপে চেপে ধরে নিচ্ছি যেন মাঝখানে এবং সাইডে ভালোভাবে ভাজা ভাজা হয়। অপর পিঠটা সুন্দর কালার আসা পর্যন্ত আবার উল্টিয়ে দিয়েছি আর এভাবে চেপে চেপে ধরে আমি ভেজে নিচ্ছি। পরোটাটা যখন ভেজে নেওয়া হয়ে গেছে আমি তুলে নিয়েছি আর এর মধ্যে মজাদার সেই পুরটা দিয়ে দিচ্ছি যেটা আমি আলু দিয়ে তৈরি করেছিলাম। অর্ধেকের বেশি পরিমাণ জায়গা জুড়ে লম্বালম্বিভাবে আমি এভাবে দিয়েছি আর এক সাইডটা নিয়ে আসার পরে অপর সাইডটা ওপর দিয়ে দিয়েছি। এখন এটাকে আটকে দেওয়ার জন্য একটা টুথপিক নিয়ে নিচ্ছি আর এভাবে আমি আটকে দিয়েছি। তৈরি হয়ে গেল পটেটো র্যাপ। আপনারা এভাবে তৈরি করে সকালের নাস্তাও খেতে পারবেন, দারুণ মজা লাগবে আর বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালোও লেগেছে আর অনেকটা কাজে লাগবে। এই পর্যন্ত আজকে। এরকম সহজ এবং মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।